এই খবরটি দেখার সঙ্গে সঙ্গে তো আমাদের কিন্তু অনেকটা ভয় হয়ে গেছে যে তাহলে কি বেসরকারি কলেজ থেকে যারা ডিএলএড করবে বলে ভেবেছো বা যাদের নাম্বার কম তারা কি তাহলে ডিএলএড করতে পারবে না, বা বেসরকারি কলেজে কি কোন বিশ্বাসে তোমরা ভর্তি হবে, সেই বিশ্বাস যদি সরকারের অনুমোদন না থাকে, তো এই নিয়ে কিন্তু একটা আমাদের ভয়ের দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয়টিকে ক্লিয়ার করার চেষ্টা করব এবং সাথে তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে আমার 71% নাম্বার আছে, আমি চান্স পাবো কি না। তো এই বিষয়টাকে সম্পূর্ণ আলোচনা করবো। দেখো, এটা একটা পেপারে প্রকাশিত হয়েছে, তো এটা নিয়ে মূলত ভয় পাওয়ার কিছু নেই, কারণ তোমাদের যেদিন ভর্তির নোটিফিকেশান চালু হয়েছিল তার ঠিক 2-1 দিনের মধ্যে বা 2 দিন পরে কি এরকম সময়ে এই একটা নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছিল যে সমস্ত কলেজের যে একটা তো পিরিয়ড থাকে, যে এই পিরিয়ড থেকে ওই পিরিয়ড মানে একটা সময়কাল তাদের অনুমোদন দেওয়া থাকে, তারা ছাত্রছাত্রী ভর্তি নিতে পারবে কোর্সের জন্য। তো সেই সমস্ত কলেজ, সেটা কলেজের সংখ্যাটা কিন্তু অনেকটাই, প্রায় 450টি কলেজে এরকম বলা হচ্ছে, যে খবরের কাগজে যেটুকু বলা হচ্ছে যে তাদের অনুমোদনটা পার হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। তো সেই সমস্ত কলেজকে কী করতে হবে, নতুন করে 25,000 টাকা দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে গিয়ে কিন্তু নতুন করে অনুমোদন আনতে হবে। তো সেই অনুমোদন আনার পরে কিন্তু মানে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হতে চাইছে সেই সমস্ত কলেজে ভর্তি নেওয়া হবে, অর্থাৎ অ্যাজ সিম্পল। এটা নিয়ে কোনো মাথা ব্যথা কারণ নেই, কারণ একটা এক্সপায়ার হতেই পারে, এক্সপায়ার হওয়ার পর নতুনভাবে অনুমোদন নিতে হবে, সেটা নিয়ে নোটিশ প্রকাশিত করা হয়েছিল এবং সেটা সমস্ত কলেজ কিন্তু গিয়ে ওটা ঠিক করে নেবে। সুতরাং এটা নিয়ে আমাদের মাথা ব্যথা করে লাভ নেই। তো এবার আরও কিছু বলা আছে পর্ষদ সূত্রে, যে মানে আমাদের যে পর্ষদ সভাপতি, বর্তমান পর্ষদ সভাপতি মাননীয় গৌতমবাবু বলেছেন যে এরকম একটা কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি গিয়ে ওখানে পরিদর্শন করবে যে সে কলেজের সমস্ত স্ট্রাকচার ঠিক আছে কিনা, ছাত্রছাত্রী বসার রুম আছে কিনা, তাছাড়া লাইব্রেরি, ক্লার্ক, মানে শিক্ষক ঠিকঠাক আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো আছে কিনা। তো এই মূলত ব্যাপার। তো এটা নিয়ে বেশি আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটি একটি স্বাভাবিক ব্যাপার, কারণ তাদের যে অনুমোদনটা পার হয়ে যাওয়ার পরে তারা নতুনভাবে অ্যাপ্লাই করতে পারবে, এই হচ্ছে বিষয়। তো তোমরা কিন্তু নিশ্চিন্তে ভর্তি হতে পারো, কিন্তু অবশ্যই কলেজে ভর্তি হওয়ার সময় তোমরা সেটিকে একবার চেক করে নেবে, প্রিভিয়াস যে সমস্ত কলেজের ছাত্রছাত্রী আছে তো তাদের কাছ থেকে রিভিউ নেওয়ার পর কিন্তু কলেজে ভর্তি তোমরা হবে। এবার বলি যে তোমরা অনেকে কমেন্ট করছো যে 71% নাম্বার আছে, আমার 57% আছে, আমরা চান্স পাবো কিনা। তো দেখো, প্রিভিয়াস যে কাট অফ আমি দুটো ডিস্ট্রিক্টে শেয়ার করেছি, তো ছিল গত বছরের অনুযায়ী ছিল 23-25 অনুযায়ী, কিন্তু এখন এই বছরে কাট অফ কী হবে সেটা বলা অসম্ভব, কারণ গত বছরের ভিত্তিতে আমরা বলতে পারি না কখনোই যে এবছরে একই কাট অফ যাবে। তো তোমরা যারা ফর্ম ফিল আপ করে রাখতে চাইছো গভর্নমেন্টে করতে পারো, কিন্তু কেউই বলতে পারবে না এটা কত কাট অফ যেতে পারে, কারণ সেটা সম্পূর্ণভাবে ভুল হবে বলা, কারণ কতজন অ্যাপ্লাই করছে সেই কলেজে, তাদের নাম্বার কীরকম সেটা তো আমরা জানতে পারছি না। সুতরাং সেটা বলা খুবই ভুল হবে বলে আমার যেটা মনে হয়। তো তোমরা কিন্তু অ্যাপ্লাই করে রাখতে পারো, মোটামুটি আইডিয়া তোমরা নিতে পারো যে কত যেতে পারে। হ্যাঁ, সেটা তো ভিডিও আমি দিয়েছি, মোটামুটি ওই রকম গত বছর গিয়েছিল, সুতরাং নিশ্চয়ই এবছর কমার কোনো চান্স নেই বা কমতেও পারে, কারণ নাম্বার তো এখন ছাত্রছাত্রীরা প্রায় সকলের বেশি হয় নাম্বার। সুতরাং কমবে কি বাড়বে এটা বলা কিন্তু একবারেই সম্ভব নয় যতদিন না পর্যন্ত মেরিট লিস্ট বের হচ্ছে। তো এই ছিল ব্যাপার। তো এই দুটো আপডেট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা কিন্তু সুস্থভাবে মাথা ঠান্ডা করে ফর্ম ফিল আপ করো এবং তোমাদের যে শিক্ষাগত স্বপ্ন তোমরা অতি শীঘ্রই পূরণ করো। তো সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।